করবো। আর তুমি, তোমার কি উচিত না অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমাকে কিছু পার্সোনাল খরচের জন্য টাকা দেওয়া, বাসায় ইমার্জেন্সির জন্য কিছু টাকা আমার কাছে রাখা? শোনো, আমি না আর ওনার কাছে হাত পাততে পারবো না, আর তা না হলে এটা আমার অপরাধ। উনি চেয়েছিল আমার কাছে নাতি, কিন্তু আমি দিয়েছি নাতি। তাছাড়া আর কি অপরাধ আমার, আমি জানতে চাই। মা, মাহি যা বলছে তাকে সত্যি বলছে? না মানে বাবা, আসলে কি বাস মা, অনেক হয়েছে। এই বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি, কারণ তুমি যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো। আর মাহি, বিশ্বাস করো, আমি কিন্তু মাকে এই জন্য টাকা দিতাম না। আমি জানতাম না এই ঘরের মধ্যে কি চলছে। এতদিন ধরে এত কিছু হয়ে গেছে, কিন্তু একটা বার জন্য তুমি তো আমাকে কোনো কিছু বলোনি। আর তুমি যদি আমি কোনো কিছু না বলতে, আমি জানবো বা কেমন করে? আমি মায়ের হাতে টাকা তুলে দিয়েছিলাম, কারণ আমি ভাবতাম উনি এই ঘরের গার্জিয়ান, উনি যা করবেন আমাদের ভালোর জন্য করবেন। কিন্তু উনি যে আমাদের সন্তানের সাথে এতটা নির্মম ব্যবহার করছেন তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি জানি বিয়ের আগে তুমি চাকরি করতে, তুমি কখনোই তোমার বাবা মা কারোর কাছে হাত পাতো, তুমি সব সময়ের জন্য নিজের উপর নির্ভর ছিলে। কিন্তু আজকের এই ব্যাপারটা শোনার পর আমার নিজের যেমন খারাপ লাগছে, নিশ্চয়ই তোমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ ব্যাপারটা তোমার সন্তানের সাথে হচ্ছে। আর আমি আমার সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এখন থেকে এই সংসারের জন্য যা যা দরকার আমি সমস্ত খরচ আলাদা করে ফেলবো। আচ্ছা চলো, বাবুকে নিয়ে আমাকে ইমার্জেন্সি হসপিটালে যাই।